নমস্কার বন্ধুরা, বাংলা জিওপলিটিক্সের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ বিশ্ব অরঙ্গ থেকে ভারতের জন্য এক বিরাট সুখবর এসেছে। একসময় যারা ভারতকে তৃতীয় বিশ্বের দেশ বলে অবহেলা করত, আজ তারাই ভারতের সাথে হাত মেলানোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জার্মানির বিদেশমন্ত্রী সম্প্রতি এক ঐতিহাসিক বয়ান দিয়ে বলেছেন, আজ জার্মানির জন্য এশিয়া মানেই হল ভারত। ভাবুন একবার, ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশ আজ চীন, জাপান বা অন্য কোনো দেশকে নয়, বরং এশিয়া মহাদেশের প্রতিশব্দ হিসেবে ভারতকে দেখছে। কেন হঠাৎ এই পরিবর্তন? কারণ ইউরোপীয় ইউনিয়ন আজ মরিয়া হয়ে উঠেছে ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সই করার জন্যে। আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে, চীনের অহংকারকে চূর্ণ করে ইউরোপ আজ ভারতের দরজায় এসে দাঁড়িয়েছে। কেন তাদের ভারতকে এত প্রয়োজন? আর এই চুক্তি কিভাবে ভারতের জন্য এক ঐতিহাসিক মাস্টারস্ট্রোক হতে চলেছে, যা এক তীরে আমেরিকা এবং চীন দুই স্বীকার করবে? আজকের এই ভিডিওতে আমরা এই সম্পূর্ণ ভূরাজনৈতিক খেলার পর্দাফাঁস করব। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ নতুন ভারতের এই বিশ্বজয়ের কাহিনী প্রত্যেক ভারতবাসীর জানা প্রয়োজন। ঘটনাপ্রবাহ খুব দ্রুত বদলাচ্ছে। মাত্র কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ দ্রুত সম্পন্ন করার উপর জোর দিয়েছিলেন। আর তার ঠিক পরেই ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ পর্যায়ের দুই মন্ত্রী তাদের বাণিজ্য বা ট্রেড এবং কৃষি বিভাগের কমিশনের বিশাল প্রতিনিধি দল নিয়ে এই সপ্তাহেই দিল্লি আসছেন। ১৮ বছর ধরে যেই চুক্তি আটকে ছিল, তা আজ ইউরোপ যত তাড়াতাড়ি সম্ভব সই করতে চাইছে। এই চুক্তির মূল্য কত জানেন? প্রায় $১৩৫ বিলিয়ন, অর্থাৎ প্রায় ১১ লক্ষ কোটি টাকার বাণিজ্য। আর এই সম্পূর্ণ বাণিজ্য হবে প্রায় শূন্য ট্যাক্স বা ট্যারিফে। এটা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি হতে চলেছে। কিন্তু ইউরোপের হঠাৎই তারা কেন? যে আমেরিকা ভারতের উপর ট্যারিফ চাপিয়ে আমাদের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছে, সেই আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু ইউরোপ কেন আজ ইউরোপের বিরুদ্ধাচরণ করে ভারতের দিকে ঝুঁকছে? এর পেছনে রয়েছে এক গভীর ভূ-রাজনৈতিক সমীকরণ। ভারতের জন্য এই চুক্তিটি এক বিরাট মাস্টারস্ট্রোক। প্রথম শিকার হল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প যখন থেকে রাশিয়ার তেল কেনার অজুহাতে ভারতের ওপর ৫০% পর্যন্ত ট্যারিফের ভয় দেখাচ্ছেন, তখন ভারত তার রপ্তানির জন্য নতুন এবং নির্ভরযোগ্য বাজার খুঁজছিল। ইউরোপীয় ইউনিয়ন ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক পার্টনার। এই এফটিএ সই হওয়ার অর্থ হল আমেরিকার ট্যারিফের কারণে ভারতের যেটুকু ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, তার কয়েক গুণ বেশি লাভ ভারত ইউরোপের বাজারে করে নেবে। সোজা কথায়, ভারতের আর আমেরিকার উপর নির্ভর করে থাকার প্রয়োজন পড়বে না। আমাদের চিফ ইকোনমিক অ্যাডভাইজার ভি অনন্থে নাগশেখরন যেমনটা বলেছেন, আমেরিকার ট্যারিফের কারণে আমাদের জিডিপিতে যে 0.৫% থেকে 0.৬% ক্ষতি হতে পারত, এই একটি চুক্তি সেই ক্ষতি পূরণ করে দেবে। দ্বিতীয় এবং সবচেয়ে বড় শিকার হল চীন। কোভিড এবং ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপীয় ইউনিয়ন চীনের ওপর থেকে তাদের নির্ভরতা কমাতে চাইছে, যাকে তারা বলছে ডি-রিস্কিং পলিসি। তারা চীনের বিকল্প এক বিশাল ম্যানুফ্যাকচারিং হাব খুঁজছে, আর ভারত ছাড়া তাদের কাছে আর কোনো ভালো বিকল্প নেই। এই চুক্তি সই হলে ইউরোপের বাজারে ভারতীয় জিনিস যেমন টেক্সটাইল, ওষুধ, ইলেকট্রনিক্স চীনের পণ্যের থেকে অনেক সস্তা হয়ে যাবে, কারণ চীনের সাথে ইউরোপের এমন কোনো এফটিএ নেই। অর্থাৎ আমরা সরাসরি চীনের বাজার দখল করে নেব। এই চুক্তি চীনের বিশ্ব কারখানা হওয়ার অহংকারে সবচেয়ে বড় আঘাত হানবে। এই চুক্তিতে শুধু ভারতেরই লাভ নয়, ইউরোপেরও বিরাট লাভ। আমেরিকার প্রোটেকশনিস্ট বা সংরক্ষণবাদী নীতির কারণে ইউরোপ নতুন বন্ধু খুঁজছে। তারা ভারতের বিশাল বাজারে নিজেদের গাড়ি, অ্যালকোহল এবং মেডিকেল টেকনোলজির মতো পণ্য বিনা ট্যাক্সে বিক্রি করার সুযোগ পাবে। এটা ইউরোপের জন্য একটা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। আমেরিকা ভারতের সাথে আলোচনা শুরু করার আগেই ইউরোপ ভারতের একটা বড় অংশ দখল করে নিতে চাইছে। তবে এই চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। মোট ২৭টি বিষয়ের মধ্যে ১১টি বিষয়ে সহমত হয়েছে। এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন কার্বন ট্যাক্স বা সিবিএএম, স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক এবং কৃষি বাজারে প্রবেশাধিকার নিয়ে আলোচনা বাকি আছে। কিন্তু সবচেয়ে ইতিবাচক দিক হল, আমেরিকা যখন ভারতের সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছে, তখন ইউরোপ এবং ভারত দ্রুত গতিতে আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে যে ২০২৫-এর শেষের দিকেই এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হবে। বন্ধুরা, এই ঘটনা প্রমাণ করে যে বিশ্ব আজ ভারতের গুরুত্ব বুঝতে পারছে। ভারত আজ সেই দেশ নয় যে অন্যের দয়ার উপর নির্ভর করে। ভারত আজ বিশ্বমঞ্চের এক অপরিহার্য খেলোয়াড়। জার্মানির বিদেশমন্ত্রীর ওই কথাই আবার মনে করুন, ফর জার্মানি ইন্ডিয়া ইকুয়ালস এশিয়া।
এটাই হলো নতুন ভারতের পরিচয়। এই এফটির চুক্তি শুধু বাণিজ্য নয়, এটা ভারতের আত্মমর্যাদা এবং কূটনৈতিক সাফল্যের এক বিরাট জয়। আমেরিকা এবং চীন উভয়কেই ভারত বুঝিয়ে দিয়েছে যে আমরা আমাদের জাতীয় স্বার্থ সবার আগে রাখি এবং আমাদের আটকানোর ক্ষমতা এখন আর কারো নেই। এই গৌরবের মুহূর্তটি প্রত্যেক ভারতবাসীর সাথে শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। বাংলা জিওপলিটিক্স চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।